ফিলিংস অসাধারণ ফিলিংস। যেহেতু আমরা 26 ব্যাচ, এবার আমরা পিএসসি পরীক্ষা দিই, জেএসসি পরীক্ষা দিই, আমরা ডিরেক্ট এসএসসি পরীক্ষা দিচ্ছি। তো আমরা আমাদের লাইফে এটা ফার্স্ট টাইম যে আমরা এরকম বোর্ড পরীক্ষা এরকম রেজাল্ট। আসলে আমাদের অনুভূতি অন্যরকম ভাই, একদম অন্যরকম অনুভূতি। মেয়েদের একটাই ভালো মানে পজিটিভ হচ্ছে গিয়ে ওরা হ্যান্ড রাইটিংয়ে ভালো করে, কিন্তু পড়া আমাদের থেকে ভাই ভালো করতে পারবে না, এটা শিওর। আমাদের মতামতটা হচ্ছে আমরা একটু দুষ্ট প্রকৃতির, ঠিক আছে? আমরা শুধু পড়ালেখা করি তা না, আমরা হচ্ছে রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি সব কিছু নিয়ে আমাদের একটা বিস্তর চিন্তা ভাবনা, আমরা এগুলো নিয়ে বিভিন্ন সময় ব্যয় করি। সুতরাং এর মধ্যেও যে আমরা পড়াশোনা করে এতটা মানে উন্নতি অর্জন করতে পারি, মেয়েদের থেকে কিন্তু আমরা খুব বেশি পিছিয়ে থাকি না, পিছিয়ে থাকি ঠিক আছে, কিন্তু খুব বেশি না। এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। আমরা যদি তাদের মতো সারাদিন পড়াশোনা করতাম, তাদের থেকে মিনিমাম 10% এগিয়ে থাকতাম। রেজাল্ট আলহামদুলিল্লাহ আসার থেকে ভালো আছে। আর মেয়েদের আগে থাকার কারণ যথারীতি হ্যান্ড রাইটিং আর ওদের মুখস্থবিদ্যা। আমাদের ক্রিয়েটিভিটি বেশি, কিন্তু ওদের মুখস্থবিদ্যা বেশি। এই জিনিসটা আপনি ভার্সিটি লেভেলে গেলে পার্থক্যটা পাবেন। নতুন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন স্যারের প্রতি অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদের, আসলে আমরা খুব কনফিউজ ছিলাম, উনি নতুন গভর্নমেন্ট, নতুন সময়, নতুন কারিকুলামে উনি আমাদের রেজাল্টটা কী হবে এটা নিয়ে আমরা খুব ভয় ছিলাম। তারপরে অনেক ভালো হয়েছে। এবং শেখ হাসিনার সময় যেমন পাশের হার এত অতিরিক্ত হয়নি, এখন একটা লিমিটে আসছে, এবং এটা যদি আরও চলমান থাকে আশা করি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হবে।